হাই গাইস, আমি মন্দিরা। আজ চলে এসেছি দাদা বৌদির রিসেপশন অনুষ্ঠানে। তো চলো ভেতরে যাওয়া যাক। চলে এসেছি ভেতরে। ভেতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, চারিদিকে অনেক ফুল দিয়ে সাজানোটা খুবই সুন্দর হয়েছে। কিন্তু বিয়ে বাড়িতে আমি আমার বরমশাইকে ছাড়াই এসেছি, যেহেতু ও এখন এখানে নেই। আর নিমন্ত্রণ ছিল আমাদের তিনজনের, মানে আমার বরমশাইয়ের আর আমার দেওরের। তো আমি আর আমার দেওরই এসেছি। তো চলো এবার বৌদির সাথে একটু ছবি তোলা যাক। আমাদের বৌদি ভাই কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ। বৌদি ভাইয়ের সাথে সেকেন্ডবার দেখা হলো, মনে হয় যেন অনেক পুরনো, অনেক আগের থেকেই তার সাথে আমার চেনা পরিচয়। তো চলো আমরা এখানে সবাই বৌদি ভাইয়ের সাথে ছবি তুলি, আর তোমরা আমার ভিডিওটা এনজয় করো। ছবি তোলা তো কমপ্লিট, এবার আমরা সবাই একটু গল্প গুজব করে নিচ্ছি। এই যে দেখো, এবার যে মানুষটা এসছে ইনি হচ্ছে আমার জেঠিমা। জেঠিমা একজন খুবই ভালো মানুষ, এনার কোনো তুলনাই হয় না। জেঠিমাকে বলছিলাম যে জেঠিমা আসো, আমরাও তোমার সাথে একটু ছবি তুলি। জেঠিমার ব্যাপারে যতটাই বলবো ততটাই অনেক কম হয়ে যাবে। আমরা সবাই মিলে আবারও কিছু ছবি তুলে নিচ্ছি। আসলে এই মুহূর্তটা চলে গেল, আমরা এই ছবিগুলোর মাধ্যমে আবারও পুরনো স্মৃতিগুলো ফিরে পাবো। তো এখন সবার সাথে ছবি তোলা কিন্তু অলমোস্ট ডান। তো চলো এরপর নিজের কিছু সিঙ্গেল ছবি তুলবো, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি। আমার এই ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। কোন ছবিটা বেশি সুন্দর হয়েছে সেটাও বলবে। এখন চলে যাব মেন কোর্সে, অনেকটাই রাত হয়ে গেল, বাড়িতেও ফিরতে হবে। তো দেখো খাওয়া দাওয়ার জায়গাটাও কত সুন্দর করে সাজানো ছিল, দেখেই একদম মনটা ভরে যাচ্ছিল। তো এবার খেতে বসা যাক। এই যে বসে পড়েছি, আর ওই পাশে আমার দেওর। যেহেতু ভেতরে এসি চলছিল সেই জন্য ওখানে খুব হাওয়া লাগছিল বলে আমি এই পাশে এসে বসেছি। সব দিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। আর এই যে দেখো আমার দেওর, আর এই যে আমিও এখানে বসে রয়েছি। এবার খাওয়ার পালা। তো প্রথমে প্লেটে দিয়ে দিল একটা নান, আর তার সাথে দিয়ে দিল চানা মশলা। দুটোরই টেস্ট খুবই ভালোই ছিল। এরপর চলে এসছে বড় বড় পমফ্লেট মাছ। এই যে দেখো আমার প্লেটেও দিয়ে দিয়েছে। মাছের সাথে ছিল স্যালাড। তারপর দিয়ে দিল প্লেটে প্লেন রাইস, তার সাথে কাতলার কালিয়া। তারপর দিল পোলাও। পোলাওয়ের সাথে ছিল মাটন কষা। এই যে দেখো কত সুন্দর পিসগুলো দিয়েছে আমাকে। মাটনটা কিন্তু খুবই নরম ছিল, আর খেতেও টেস্টটা দারুণ হয়েছিল। আর এদিকে লাস্ট পাতে ছিল চাটনি, পাঁপড়, গুড়ের রসগোল্লা। তারপর দিয়ে দিল একটা মালাই চমচম। এবার খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার যাচ্ছে আইসক্রিম কাউন্টারের দিকে। আমি এখান থেকে ভ্যানিলা ফ্লেভারটা বলেছিলাম, তাই আমাকে ভ্যানিলা ফ্লেভারেরই আইসক্রিম দিয়েছিল। এমনিতেই প্রচুর ঠান্ডা, আর তার মধ্যে আইসক্রিম খেতে তো আমার একদম দাঁত কনকন করছিল। এবার যেতে হবে বাড়ি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর বাইরে খুবই ঠান্ডা। তো আমি এখন যাই বাড়ি। আর তোমরা আমার চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।